এই বেড়া, তোরে যে এতক্ষণ ধরে খুঁজতাছি, ফোন দিতেছি, পাইতাছি না কে? কই ছিলি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কিছু বলতে হবে আমার? আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার আছি এটিসিতে। অ্যান্ড বছর ঘুরতে না ঘুরতেই সিজন চলে আসছে। ভাই আমের কথা বলতেছি না, কথা বলতেছি পিক্সেলের। এই বছর সবচেয়ে বেশি মজেছে, সবচেয়ে বেশি পেকেছে গুগল পিক্সেল 9 সিরিজের মধ্যে বেস ভ্যারিয়েন্টটা পিক্সেল 9 শুধুটা। পিক্সেল 9 প্রো অ্যান্ড 9 প্রো এক্সেল অতটা এক্সেল করতে পারে না অ্যাকচুয়ালি, কারণ আকাশচুম্বী দামের কারণে এই 9টাই সবচেয়ে বেশি খাচ্ছে। অ্যান্ড এটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসলাম, ফুল রিভিউটা। অ্যান্ড আপনারা তো অলরেডি জানেন পিক্সেল ফোন কেমন হয়। এক বাক্যে বললে গ্রেট ক্যামেরা উইথ ডিসেন্ট পারফরমেন্স, এক্সিলেন্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স, কোয়েশ্চেনেবল নেটওয়ার্ক ইস্যুস, অ্যান্ড এইবার নতুন করে হাতে প্রিমিয়াম ফিলও দিচ্ছে বেজ পিক্সেল 9। তাই ভুরি ভুরি মানুষ 75,000 টাকা খরচ করেও কিনছে এই ফোনটা। তবে পিক্সেল 9 কেনার আগে যাতে আপনি গ্রাউন্ড রিয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন, তার জন্যই আজকের ভিডিওটা। আমরা 3টা চ্যাপ্টারে ভাগ করতেছি, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলিজ। দ্য গুড মানে যেইসব কারণগুলোর কারণে মানুষ পিক্সেলের দোষ ত্রুটি থাকার পরও ওকে ভালোবেসে আমি ঠিক করে নিব সেই কারণে কিনে। দ্য ব্যাড মানে হচ্ছে যেসব জিনিস গুগলের ফিক্স করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড দ্য আগলিজ সেই সব কারণগুলো যেগুলোর কারণে পিক্সেল কিনলে আপনার মনে একটা বড়সড় আঁচড় কাটবে। এই আগলিস পার্টগুলো যদি একদম শার্প অনেস্টলি বলি আমি, তাহলে পিক্সেল ইউজাররা, লাভাররা আমার ঘরে এসে মাইরা যাবে। বাট এটিসি তো কোনো কালে এগুলোর পরোয়া করে নাই। যেমন আজকের ফোনটা ফোন সেল বিডি থেকে পাঠাইছে এই পিক্সেল 9টা। এই ফোনটার দাম এখন 70,000 থেকে 74-75-এর মধ্যে লাফালাফি করতেছে। দামটা রিসেন্টলি বেড়ে গেছে, আনঅফিসিয়াল মার্কেটে এখন অনেক ফোনেরই দাম বেড়ে গেছে, সাপ্লাই চেইন ঠিকভাবে মেনটেন হচ্ছে না দেখে। বাট পিক্সেল 9টাকে আমরা সাজেস্ট করতে পারি 70,000 টাকার নিচের ফোন হিসেবে, এর উপরে হলে সাজেস্ট করতে পারবো না। অ্যান্ড 70,000 টাকার নিচেও সাজেস্ট করতে হলে কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে আর কি। সেই শর্তগুলো সামনে বলতেছি। আপাতত জানেন ফোন সেল বিডির ব্যাপারে, বসুন্ধরায় তাদের সব যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সব। অ্যান্ড ফোনসেল বিডি রেকমেন্ডেড রইল যে কোনো ফোন কেনার ক্ষেত্রে। ওকে, চ্যাপ্টার 1 অ্যান্ড ভালো দিকগুলো দিয়ে শুরু করতেছি। ভালো দিকগুলোর মধ্যে সবার প্রথমে ডিজাইনটা, কারণ এক্স পিক্সেল লাভার তুষারের কাছে ডিজাইনটাই সবচেয়ে ভালো লাগছে এটার। পিক্সেল 9 পারফেক্ট সাইজের একটা ফোন। এবার সাইডগুলোও কিন্তু ফ্ল্যাট, অ্যান্ড ক্যামেরা ভাইজর মানে আইল্যান্ডের ব্যাপারটা কিন্তু আইফোনের থেকেও এটাকে বেশি হ্যান্ডি বানায় রাখছে বর্তমানে, কারণ আরামেই তর্জনীটা এখানে রেস্টিং পজিশনে থাকে, বেশ ভালো একটা গ্রিপও দেয়। এছাড়া গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে সামনে পিছনে, আছে IP68 রেটিংও। তাই ডিউরেবিলিটির দিক থেকেও এই জিনিসটা স্ট্যান্ডার্ড অ্যান্ড কাভার্ড। এটা সাইজ অ্যান্ড ফর্ম ফ্যাক্টর সব কিছু মিলে আমার কাছে এইটাই সবচেয়ে ডিজায়ারেবল সাইজ লাগতেছে, অ্যান্ড সবচেয়ে ভালো হ্যান্ড ফিলিং দিতেছে, প্রিমিয়ামনেস দিচ্ছে, যেটা আগের কিছু পিক্সেলে একটু অনুপস্থিত ছিল। পিক্সেল বেস ভ্যারিয়েন্ট যে পিক্সেল 9টা, এইটার ক্ষেত্রে আমি বেশি ভোট দিব, বাকিগুলো একটু বেশি বড় বড় লাগে আমার কাছে। ইভেন হ্যাপটিক মোটরের ফিলটাও আগের থেকে প্রিমিয়াম লাগতেছে, নিয়ারলি আইফোন লেভেলেই মনে হচ্ছে। খালি ব্যাক গ্লাসটা ম্যাট দিলেই জমে যাইতো, যদিও আমাদের এই শসা কালারের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্মাজ অতটা বোঝা যায় না। আর আপনারা মেজরিটি তো ফোন কিনে সাথে সাথে কাভার পরায় রাখেন, বাট যখনই কাভার কিনবেন তখন একটু খেয়াল করবেন যে কাট আউটটা যাতে বড় হয় অথবা ফ্ল্যাট বা চারকোনা টাইপের কিছু একটা হয়, না হলে এটার আলট্রা ওয়াইডটা কিন্তু প্রচুর ওয়াইড। সো দেখা যায় আপনি কাভারে পরাইছেন, এরপর দেখা যাইতেছে যে কিছু অংশ ঢাইকা যাচ্ছে, এমন কিছু একটা। এটা খেয়াল করে কাভারটা কিনেন যদি পিক্সেল 9-এর জন্য কিনেন। আর ক্যামেরার কথা যেহেতু তুলছি, চলেন ক্যামেরার কথাতেই যাই। আর ক্যামেরাতে মন্দ বলার মতন তেমন কিছু নাই। এই জায়গায় পিক্সেল মোটামুটি আজীবনই জিতে আসছে, জীবন যুদ্ধে আগায় থাকতেছে, মোটামুটি একটা সিলভার স্পুন বা গোল্ডেন স্পুন নিয়েও জন্মাইছে। এখন ক্যামেরা স্পেক্সগুলো আপনারা সবাই জানেন, তাও স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু পিক্সেল ফোন তাই বড় বড় সেন্সর পাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। পিক্সেলের ছবিগুলোর না একটা আলাদা লুক আছে, একটা আলাদা ক্রিস্পিনেস আছে, সেই জিনিসগুলো কিন্তু এই ফোনে বেশ জোরালোভাবেই উপস্থিত। মেইন এবং আলট্রা ওয়াইড দুইটা ক্যামেরাতেই একটু কন্ট্রাস্টি, একটু ক্রাঞ্চি টাইপের কালার দেয়। অ্যান্ড পিক্সেলের ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, এটা আপনারা সবাই জানেন। মোদ্দা কথা, যাদের ছবিতে পিক্সেল লুকটা ভালো লাগে তাদের আর অন্য কিছু ভালো লাগতে চায় না। আর হিউম্যান ফেসের বেলায় পিক্সেলের কিন্তু বেশ সুনাম অ্যান্ড দুর্নাম উভয় আছে। এইবার একটা ইস্যু আমার চোখে লাগলো, অনেকগুলো জুম করে তোলা ছবিতে দেখলাম হিউম্যান ফেসে ফোকাস করতে পারে না ঠিক মতো, অথবা ডিটেইল কিছুটা হেজি, খুব সম্ভবত প্রসেসিং টাইমে নড়ে যাওয়ার কারণে এই ছবিগুলোর এই অবস্থা হয়েছে। কারণ পিক্সেল কিন্তু ছবি তোলার পরে প্রায় 99% টাইম প্রসেস করে, সময় নিয়ে প্রসেস করে, অ্যান্ড এই জন্য কিছু ছবিতে হয়তো এমন পাইছি আমরা। এমনিতে মোস্ট অফ দি টাইম ফেসের ডিটেলস ধরে রাখে, স্পেশালি পোর্ট্রেটের বেলায়। আর যেহেতু বেস মডেলের ডিভাইস টেলিফটো নাই কিন্তু এটার মধ্যে, তাই পোর্ট্রেট তোলা যায় 1.5 and 2x-এ।
টেলিফটো দিয়েও আসলে লাভ কি? পিক্সেল তো 5x দিয়ে রাখছে অন্যান্য ফোনে, বাট পোর্ট্রেট তুলতে দেয় না 5x-এ। এজ ডিটেকশন বেশ ভালোভাবেই করে পিক্সেল, তবে একটু আগে যে বললাম ফেসের ডিটেলস ধরে রাখার কথা, এইটা কিন্তু অনেকের অপছন্দেরও কারণ অনেক মানুষ আছে যারা চায় ক্যামেরা দিয়ে যখন ছবিটা তুলবে নিজের ফেস যখন দেখা যাবে তখন একটু কোরিয়ান গ্লাস স্কিন টাইপের একটা লুক যাতে চলে আসে, একটু স্মুথ অ্যান্ড সুন্দর একটা ফেস টোন যাতে চলে আসে, বাবলি বাবলি লাগে আর কি, এমন একটা ব্যাপার স্যাপার তারা চায়। বাট পিক্সেল করে উল্টা। পিক্সেল একদম প্রপার শার্পনেস দেয়, ডিটেলস দেয়, অ্যান্ড ফেসের দাগ পিম্পল সব কিছু ভাইসা উঠে, আপনার চোখের নিচের কালো দাগ থাকলে সেটাও উঠে যাবে। এই কারণে অনেক মানুষই পিক্সেলের ফেস আলা ছবিগুলা পছন্দ করতে চায় না, একটু কালো কালো লাগে, অনেকেই অভিযোগটা করেন, স্পেশালি এইটার সেলফির ক্ষেত্রে। ওভারঅল বাকি ক্যামেরা দিয়ে পিক্সেল খুশি করতে পারলেও ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অতটা খুশি করে নাই আমাদেরকে। মানুষ পিক্সেলের ক্যামেরা নিয়ে কথা বলার সময় কেন জানি এই জিনিসটা মিস করে। বছরের পর বছর গুগল এইটাকে নেগলেক্ট করে যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরার ডিটেলসের ঘাটতি আছে, ইভেন এর থেকে অর্ধেক দামের ফোনেও বেটার ফ্রন্ট ক্যামেরা আমরা দেখছি। বাট ভালো আলো পেলে অবশ্যই ক্লিন অ্যান্ড এক্সট্রা শার্প সেলফি দেয়, সেটা অস্বীকার করার কিছু নাই। আসলে ভাই গুগলের ক্যামেরার ব্যাপারটা তো মেইনলি সফটওয়্যার সেন্ট্রিক, হার্ডওয়্যারের থেকে সফটওয়্যারটা বেশি আগে থেকে, এখন তো আবার এআই সেন্ট্রিক হয়ে গেছে। সো ওরা সব কিছু প্রসেস করে করে ঠিক করতে চায়। এই জন্যই বললাম 99% টাইম ছবি তুললে ওরা ছবিটার প্রসেস করে, একটু সময় লাগে প্রসেস করে। ওরা ভাবে যে এই সফটওয়্যার দিয়ে ওরা একদম সব উজাড় করে ফেলবে। হ্যাঁ, একটা টাইম করতে পারছে, একটা টাইম সেই সফটওয়্যার ম্যাজিক দেখাইতে পারছে ক্যামেরাতে, বাট এখন আর ওই হার্ডওয়্যারটা ওই পরিমাণ মনে হয় না ব্যাকআপ দিতে পারতেছে সফটওয়্যারের তুলনায়। অ্যান্ড হার্ডওয়্যারের কমতিটা মেইনলি বোঝা যায় যখন আপনি থার্ড পার্টি অ্যাপে যাবেন, লাইক স্ন্যাপচ্যাট অ্যান্ড ইনস্টাগ্রামে যখন এটার ক্যামেরা ইউজ করবেন স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে, তখন হার্ডওয়্যারের লিমিটেশনটা অ্যাকচুয়ালি বোঝা যায়। তখন তো ওই সফটওয়্যার অপটিমাইজেশনটা থাকে না, তখন বোঝা যায় যে এটার ক্যামেরার আসলে কি বাজে অবস্থা। তারপর এইটাতে টেলিফটো লেন্স না দেওয়াটা আমি একটা মেজর কনস হিসেবে ধরবো। হ্যাঁ, আমি জানি ভাই পিক্সেল 9 সিরিজের উপরেরগুলোতে টেলিফটো দিছে গুগল বিজনেস করার জন্য, এটা তো যদি টেলিফটো দিয়ে দেয় তাহলে তো বিজনেস প্রপারলি হবে না, ডিফারেন্সিয়েট তো রাখতে হবে। ভাই ওদের বিজনেস ওরা করুক, আমাদের চাওয়াটা তো আমরা চাইবো। ওরা একটা 75,000 বা 70,000 টাকার দামের একটা ফোনে ডেফিনেটলি একটা টেলিফটো দেওয়া উচিত ছিল, মোস্ট ডেফিনেটলি দেওয়া উচিত ছিল, অন্তত এই 2025 সালে এসে। আপনি যদি কম্পিটিটরদের দেখেন সবাই টেলিফটো দিচ্ছে, ইভেন স্যামসাংও তো অনেক বড় ব্র্যান্ড, হ্যাঁ ওরাও তো দিচ্ছে S25 টেলিফটো, সো ওয়াই নট পিক্সেল। তবে ভিডিওতে দেখলাম পিক্সেল আগের থেকে বেটার করেছে, লেন্স সুইচিংটা একটু স্মুথ লাগতেছে আগের পিক্সেলগুলোর তুলনায়, ওই ইনক্রিমেন্টাল আপগ্রেড যেটা আর কি। আর ফোকাস হান্টিংয়ের ব্যাপারটাও আগের থেকে কম, এটা কিন্তু পিক্সেল ইস্যু ছিল। তবে এটা ঠিক ভিডিওতে পিক্সেল এখনও টপে যাইতে পারে নাই। অন্যরা যেভাবে আগাইতেছে শুধুমাত্র পিক্সেল স্টাইলের ছবি পছন্দ করে এই পাবলিকগুলা বাদে বাকি ম্যাক্সিমাম পাবলিকের কিন্তু এখন পছন্দের ক্যাটাগরিটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে, পিক্সেল পছন্দ করার মতন ওই রকম কারণ পাচ্ছে না, দিনকে দিন এটা কমতেছে। হ্যাঁ, স্লো বাট ডিক্লাইনিং। অ্যান্ড আগে একটা ব্যাপার ছিল, মানে বাকিদের ক্যামেরা গেম এতটা লো ছিল, পিক্সেল যেই ছবিগুলো দিত তখন আমরা দেখলেই ওয়াও হয়ে যেতাম, ভাই এটা কি পোর্ট্রেট তুলছে, ভাই রে ভাই সেই, ঠিক আছে, এমন ওয়াও ফ্যাক্টরটা ছিল। বাট বাকিদের ক্যামেরা এতখানি আগায় গেছে অলরেডি যে পিক্সেলের এই সফটওয়্যার ম্যাজিক, ওই পোর্ট্রেটের ওয়াও ফ্যাক্টর, সেগুলো দিনকে দিন মলিন হয়ে যাচ্ছে, এখন আর ওই রকম ওয়াও লাগতেছে না। সো বাকিদের অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পিক্সেলের নিজের থেমে থাকা না আগানোর কারণে ওরা ক্যামেরার ক্ষেত্রে টপ অফ দি গেমে নাই, ক্লিয়ার কথা। যেমন ডিসপ্লেতেও পিক্সেল একদম টপ অফ দি গেমে নাই, স্টিল যাওয়ার চেষ্টায় আছে। যেমন এবার কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইছে ওরা, পিকে 2700 নিটস পর্যন্ত যায় অ্যান্ড HBM-এ 1800 নিটস, যেটা একদম কড়া রোদের নিচেও একদম প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়। এছাড়া ডিসপ্লেটার টাচ রেসপন্সিভনেস ফ্ল্যাগশিপ গ্রেডের লাগছে। আপগ্রেড হিসেবে ওরা এবার আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে, এটা ফ্ল্যাগশিপ গ্রেডের পুরোপুরি লাগে নাই, বাট আগের পিক্সেলগুলো থেকে কিন্তু বেশ ভালো। এখন আর দুইবার করে ফিঙ্গার এনরোল করা লাগে না, ইনস্ট্যান্ট আনলক হয় হালকা পাতলা পানি ঘাম লেগে থাকলেও। এছাড়া স্টেরিও স্পিকারের সাউন্ডও ক্রিস্প ছিল। মোট কথা ইউটিউব নেটফ্লিক্স কোনো জায়গাতেই আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হ্যাম্পার হবে না। ওয়াইড ভ্যান L1 তো আছেই অবভিয়াসলি। আর ইমপ্রুভমেন্টের মধ্যে বেজেলগুলো একটু কমাইতে পারতো, আর যেই ফ্রন্ট ক্যামেরার কাট আউটটা এটা ভাই বিশাল, মানে ফ্রন্ট ক্যামেরার পাশে অনেক বড় ব্ল্যাক জায়গা। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য ফাইনাল গুড থিং, সেটা হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ আমি জানি এটা তো অবভিয়াস কথা, যারা অ্যান্ড্রয়েড বানায় তাদের অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স তো অনেক জোসি হবে স্বাভাবিক, তাই না? একদম ক্লিন একটা UI, খুবই স্মুথ, ডে টু ডে ইউসেজে সব কিছু স্মুথলি চলে। একগাদা AI ফিচারও দিয়ে রাখছে, এর মাঝে রি-ইমাজিন অ্যান্ড অ্যাডমি ফিচার, এই দুইটা নিজেরই অনেক ভালো লাগছে আমার, আমি ইউজও করছি। এছাড়া জেমিনাই লাইভ, সার্কেল টু সার্চ, রিড অ্যালাউড,
এইরকম আরও 10-12টা পুরান এআই ফিচার্স এই ফোনে আছে। আর এই ফিচারগুলো যাতে ফ্ললেসলি কাজ করে এই কারণে গুগল কিন্তু বেস ভ্যারিয়েন্টেও র্যাম বাড়ায় 12 GB করছে। তবে সেই কথা তো আপনারা মোটামুটি জানেন। কিছু আনপপুলার অপিনিয়ন দেই, এই গুডসগুলোর মাঝেও মানে এই ভালো জিনিসগুলোর মাঝেও কিছু ব্যাড লুকায় আছে। ফার্স্ট অফ অল, স্মার্টফোনে এআই ফিচার্সগুলো মোটা দাগে গুগলেরই আনা, অ্যান্ড গোটা বিশ্বে এই এআই নিয়ে যে আমরা এত শোরগোল শুনি, এই এআই জিনিসটার পিছনে বড় একটা এনাবলার হচ্ছে গুগল নিজে। এই যে ট্রান্সফর্মার যেই ফ্যাক্টরটা আছে, যেই মডেলটা আছে, সেইটা কিন্তু গুগলে অনেক বড় একটা অবদান আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই। বাট রিসেন্ট টাইমে আমরা দেখতেছি ওদের ফোনেই, সবার আগে আসার পরেও মোটা দাগে ওদের ফোনেই এআই ফিচারের ইউসেজ কমে যাচ্ছে, এআই ফিচারগুলো কম পপুলার হচ্ছে, অ্যান্ড এআই ফিচারগুলো আমি বেস্ট পজিশনে রাখতে পারতেছি না। অ্যাটলিস্ট স্যামসাংয়ের ফোনগুলোতে যে এআই ফিচারগুলো দিছে সেগুলোর যেই টাইপের ইউসেজ, যেই রকম রিয়েল লাইফে কাজের সেই রকম দিতে পারতেছে না। সো আমরা আশা করি গুগল পিক্সেল 10 সিরিজে মোস্ট প্রবলি ওরা ফ্যান্টাস্টিক কিছু এআই ফিচার্স দিতে পারবে যেগুলো আরও ট্রু টু লাইফ হবে অ্যান্ড আরও বেশি মানুষ ইউজ করতে পারবে, লাইক স্যামসাং এখন যেমন করতেছে। সফটওয়্যারে ভালো জিনিসটা আপনারা জানেন যে গুগল 7 বছরের আপডেট দিবে ওদের পিক্সেল ফোনগুলোতে, অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজের, কারণ এখনও মানুষ পুরাতন পিক্সেল 6 ইউজ করতেছে, পিক্সেল 5 ইউজ করতেছে। সো এই পিক্সেল 9টাও আরও 5-6 বছর পর ডেফিনেটলি মানুষ ইউজ করবে, সেকেন্ড হ্যান্ড সেল হবে প্রচুর। সো ওরা 7 বছরের আপডেট দেয়, সেটা আমি ভালোভাবে দেখি, ভালো রূপে দেখি। বাট এইটার ইউআইতে কিন্তু এখনও কিছু বাগ আছে। অনেক মাস হয়ে গেছে এই ফোনটা মার্কেটে, তাও বাগ আছে। ইন্টারন্যাশনাল ফোরামে দেখলাম অনেকের অ্যাপ ফ্রিজ হচ্ছে, অনেকের অ্যাপ ফোর্স স্টপ হয়ে যাচ্ছে। আমাদের সাথে ব্যাপারটা হয়েছে মেসেঞ্জার অ্যাপে। আমাদের ইউনিটটায় মেসেঞ্জার ইনস্টল নিতেছিল না শুরুতে, এইভাবে আটকে যাচ্ছিল, পরে ইনস্টল নিছে ফাইনালি। আসলে এইসব বাগগুলো গুগল ইউজুয়ালি অনেক দ্রুত ফিক্স করে ফেলে, এইবার কেন এত লেট হইতেছে সেটা বুঝতেছি না, এই জন্য এটাকে ব্যাড সাইডে রাখলাম। তাছাড়া টোটাল অ্যান্ড্রয়েড ইউআই নিয়ে কথা বললে ওদের তো ভ্যানিলা ইউআই, একদম প্লেন অ্যান্ড সিম্পল হওয়ার কথা, রাইট? বাট ওরা অনেক রেগুলার জিনিস কমপ্লেক্স দিয়ে রাখছে, যেটা নিয়ে আমি লাস্ট পিক্সেল 8-এর ভিডিওতে কথা বলছিলাম, আপনারা ওই পার্টটা একটু শুনলেই বুঝবেন। এই যেমন মোবাইল নেটওয়ার্ক অন করতে গেলে বা ব্রাইটনেস কমানো বাড়ানোর মতো কমন টাস্কগুলো যেগুলো প্রতিদিন অনেকবার করতে হয়, অনেকবার ট্যাপ করতে হয়, মানে বেশি অপশন গুতে ওখানে যাইতে হয়। তবে সফটওয়্যারটা ওভারঅল মোটা দাগে কোনোভাবেই ব্যাড সাইডে রাখা যাবে না। এটা রাখলে ভাই জেনুইনলি মানুষ আমার মারবো, সেই মাইটটা আমি ডিজার্ভ করি। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি গুড। পিক্সেলের সফটওয়্যার এক্সপিরিয়েন্স যারা পায় তারা মানে ফিরতে খুব কষ্ট হয়ে যায়, এটা ট্রু, এই জিনিসটা ডেফিনেটলি ট্রু। বাট অ্যাকচুয়াল ব্যাড সাইডের কথা যদি বলি তাহলে হার্ডওয়্যার বলতে চিপসেটটাই বুঝাইতেছি, অ্যান্ড এখানে কোনো রাগডাগ রাখার বিষয় নাই। গুগল পিক্সেল 6, 7, 8, 9 পর্যন্ত এতদিন পর্যন্ত এই প্রবলেমগুলো কন্টিনিউয়াসলি চলতেছে, আর তো আটকানোর কিছু নাই বা মানে সফট করে বলার কিছু নাই। গুগলের বোঝা উচিত সফটওয়্যার নামক শাক দিয়ে হার্ডওয়্যার কমতির মাঝগুলো কতখানি ঢাকা যায়, একটা লিমিট তো আছে নাকি। ফার্স্ট অফ অল, টেনসো G4 চিপসেটটা স্যামসাংয়ের 4 ন্যানোমিটার প্রসেস নোডে বানানো। স্যামসাংয়ের বানানো চিপসেট নিয়ে নতুন করে বলার আর কিছুই নাই। হিটিং, নেটওয়ার্ক ইস্যু এক প্রকার ফ্রি বান্ডেল হিসেবেই এটার সাথে আসে। এখন টেনসো G4 এর এনপিইউটা আসলেই পাওয়ারফুল, এআই ফিচার্সগুলো আসলেই ফাস্ট কাজ করে। তবে এনপিইউ তো রেগুলার ডে টু ডে টাস্ক হ্যান্ডেল করে না, সেটা করে সিপিইউ। আর টেনসো G4 এর সিপিইউ পারফরমেন্স একদম বর্তমান বাজারের কথা যদি বলি একটা মিড রেঞ্জারের মতো, 40-45 হাজারে ভাই এটা মানা যায় সর্বোচ্চ। এখন সিপিইউর কমতিটা মোটা দাগে 3টা জায়গায় আপনি ফেস করবেন। নাম্বার 1 ইজ গেমিং। পাবজি 60 FPS সর্বোচ্চ সাপোর্ট করে একটা 70,000 টাকা দামের ফোনে, বলতেও তো কষ্ট লাগে। আমি জানি পিক্সেল কেউ গেম খেলার জন্য কিনে না, গেম খেলাও যায় না ঠিক মতো, যেই পরিমাণ হিটিং হয়ে যায় ওটা সেকেন্ড পার্টে বলতেছি, বাট স্টিল আমি জানা রাখলাম ভাই। নেক্সটে বলবো ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে অ্যাকচুয়াল স্ন্যাপিনেসটা নাই। পারসিভড স্ন্যাপিনেসের কথা আমি বলতেছি না, যেটা অনুভব করি সেটার কথা বলতেছি না, বলতেছি অ্যাকচুয়াল স্পিডের কথা। ওই যে অ্যাপ ওপেনের পর অ্যানিমেশন শেষ হওয়ার পরে যে ডিলেটা দেখা যায় ওইটার কথা আর কি। ইভেন আমার কাছে পিক্সেল থেকে কম দামি নট 4 বেশি স্ন্যাপি লাগছে, ফাস্ট অ্যান্ড ব্লেজিং লাগছে। অ্যান্ড থার্ড হচ্ছে ক্যামেরা অ্যাপ ভাই, এটার যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়ে আপনি ছবি তুলবেন তখন আপনি শাটার ল্যাগ দেখতে পাবেন, এটা একটা 70,000 টাকার ফোনে মানা যায় না ভাই। অ্যান্ড এইগুলা কিন্তু হচ্ছে প্রসেসরের কারণেই, যতখানি আমরা জানি, কারণ গুগলের সফটওয়্যার তো A+ লেভেলেরই হয়, প্রসেসরটাই মূল ঝামেলা, এটা আগে থেকেই বলে আসতেছি। আমাদের পিক্সেল 8, পিক্সেল 7, 7 Pro ওইসব ভিডিওগুলো দেখলে আপনি টোটাল পিকচারটা পাবেন, ওরা অ্যাকচুয়ালি কী একটা জিনিস দিচ্ছে বা কী টোটাল পিকচারটা আর কি বুঝতে পারবেন। অ্যান্ড এই প্রসেসরের কারণেই কিন্তু প্রচুর পরিমাণে হিটিং হচ্ছে, ফোনগুলো প্রত্যেকটাই ওভারহিটিং লেভেলের কাছাকাছি যায় অন্তত পক্ষে। এই ধরেন মোবাইল ডাটা দিয়ে ফেসবুক, ইউটিউব চালাচ্ছেন, ফোন গরম হবে। 5 মিনিট ছবি ভিডিও করতেছেন, ফোন গরম হবে। আর চার্জে লাগায় ফোন চালাইলে তো কথাই নাই ভাই,
বেস ভ্যারিয়েন্ট পিক্সেল 9-এ কিন্তু হিটিং কমানোর আলাদা ব্যবস্থাও ওরা করতে পারে নাই। প্রো অ্যান্ড প্রো এক্সেল যেটা, ওই দুইটাতে কুলিং সিস্টেম আছে। আর আপনি যদি আউটডোরে গরমের মধ্যে থাকেন তখন ব্রাইটনেস একটু বাড়ায় রাখতে হবে, তখন মোটামুটি ও নিজেই উত্তপ্ত হইতে থাকে। এটা যারা পিক্সেল ইউজ করে কেউ অস্বীকার করতে পারবে না, আই নো। কেউ অস্বীকার করলে যদি কমেন্টে করে বসে তাহলে। আচ্ছা, এরপর আমরা চার্জিং ব্যাকআপ অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথাবার্তা বলি। এটা থেকে আমরা স্ট্রেট আপ 6 আওয়ারের মতন এসওটি পাইছি, যদি এসওটি হিসাব করেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মিলায়া ঝিলায়া। হ্যাঁ, এটা একদম বেস্ট না, বাট এই ফর্ম ফ্যাক্টরের অ্যান্ড আশাপাশি কম্পিটিশনের যেসব ফোনগুলো আছে সেই অনুযায়ী মোটামুটি চলে এটা। এছাড়াও এটা 27 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে, বাট মানুষজন বলে 23 ওয়াট পর্যন্ত টানতে পারে নাকি সর্বোচ্চ। এখন এইটা একটা টেস্টিংয়ের ব্যাপার, হোয়াট এভার ইট ইজ। চার্জিংটা স্লো এখনও, সেটা হচ্ছে মানতে হবে ভাই। আর ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, বাট এই জায়গাতেও ওয়্যারলেস চার্জিং নিয়েও বেশ করার জায়গা আছে গুগল পিক্সেলরে। বাট আমি সেই কথাতে যাইতে যাচ্ছি না, আমি আর ব্যাড সাইড নিয়ে কথা বলতে চাই না। আমি এবার হচ্ছে একটু ভালোর দিকে যাই, কারণ যে ব্যাড সাইডগুলো বললাম সেগুলো খুব সুন গুগল অ্যাড্রেস করে ফেলার কথা। লাইক আমরা অলরেডি শুনতেছি নেক্সট যে পিক্সেল 10 আসবে সেটাতে TSMC এর 3 ন্যানোমিটার নোডে বানানো ওরা চিপসেট দিবে, তখন অনেকগুলো ইস্যু সলভ হয়ে যাবে। বাট ওটা কিন্তু এখনও কনফার্ম না, এখনও কিন্তু রুমোর টাইপেরই আছে। অলরেডি যে লিকড বেঞ্চমার্ক স্কোরগুলো দেখতেছি সেইখানে G4 এর তুলনায় G5 ওয়ে অ্যাহেড আছে। সো বোঝা যাচ্ছে পাওয়ারফুল অ্যান্ড মোস্ট প্রবলি এফিশিয়েন্ট কিছু আসতেছে। আর TSMC নোডে শিফট হয়ে গেলে হিটিংটা মোটামুটি অটোমেটিক সলভ হয়ে যাওয়ার কথা। সো এই জন্যই আমরা এগুলারে ব্যাড বলছি, আগলি বলি নাই। অ্যাকচুয়ালি এগুলো আগলি যদি আপনি এই ফোনগুলো ইউজ করেন অন্যান্য ফোনের কম্প্যারিজনে। তাহলে এখন যাই আগলি পার্টে। আর আগলি পার্টটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, মূলত নেটওয়ার্ক মডেম ভিত্তিক ইস্যু এইটা। অ্যান্ড এখানে কালপ্রিটটা হচ্ছে Exynos 5400C, যে নেটওয়ার্ক মডেমটা ওরা ইউজ করে সেই জিনিসটা ভাই। অ্যান্ড এইটাও একটা বড় ফ্যাক্টর, ফোনগুলো অতিরিক্ত গরম হওয়ার কারণে বারবার নেটওয়ার্ক সার্চিং করতে থাকে, ঠিকঠাক মতন কানেক্ট করতে পারে না, ওইসব ব্যাপার স্যাপার। তারপরে ওয়াইফাই মাঝে মধ্যে নিজে ডিসকানেক্ট হয়ে যায়, বাকিদের তুলনায় একটু রেঞ্জ স্লো পায় এমন অভিযোগ অনেকে করে। তারপরে মোবাইল ডাটার ক্ষেত্রে ফুল স্পিড পাচ্ছি না এমন অভিযোগও অনেকে করে। তবে এগুলোকেও ব্যাড পর্যায়ে ফেলানো যায়। অ্যাকচুয়াল আগলি ভাই, অ্যাকচুয়ালি দ্য আগলিয়েস্ট থিং হচ্ছে এটার কল ড্রপ ইস্যু। নেটওয়ার্ক ইস্যু বলতে যেটা আমরা বুঝাই, অ্যাকচুয়ালি কল করতেছেন ঢুকতেছে না, কল ড্রপ হচ্ছে। কথা বলতেছেন 10 বার কথা বললে আমরা যেটা টেস্টিংয়ে পাইছি পিক্সেল 9-এর ক্ষেত্রেও, যে 1বার 2বার ড্রপ হয়ে যাচ্ছে কল করার মাঝখানে। আপনারা কেউ কল দিয়ে খুঁজতেছে, বারবার কল দিচ্ছে, কল ঢুকতেছেই না, আপনি জানেনই না কেউ ফোন দিচ্ছে আপনারে। এই জিনিসটা পিক্সেল 6 সিরিজ থেকেই কন্টিনিউ চলতেছে, যখন থেকে টেনসর G1 বা টেনসরে গেল ওরা। তবে এইবার কলিংয়ে কল ড্রপের পরিমাণ কমছে, একেবারে নাই হয়ে যায় নাই। এই কল ড্রপের ইস্যুটা কম পাবেন না বেশি পাবেন সেটা সিম এবং দেশের কই থাকতেছেন সেই সবের উপর নির্ভর করে। এখন অনেক ব্লাইন্ড পিক্সেল লাভাররা প্রতিবারের মতন কমেন্টে এসে বলবে, ভাই আমার ফোনে তো কোনো জীবনেও কোনো হচ্ছে কল ড্রপ নেটওয়ার্ক ইস্যু এগুলো দেখিও নাই, গানও শুনি নাই, এগুলো এটিসি বানায় বলে। এমন কিছু বলার আগে একটু ইন্টারন্যাশনাল ফোরাম ঘাটায় আসেন, বাইরের দেশের ইউজাররাও এইসব ইস্যু নিয়ে কথা বলে, ওদের দেশেও হয়। হ্যাঁ, ওদের দেশে একটু কম হয়, বাংলাদেশে একটু অতিরিক্ত বেশি হয়, এই হচ্ছে পার্থক্যটা। এখন তর্কের খাতিরে ধরে নিলাম পিক্সেল 9-এর বর্তমান অবস্থা হচ্ছে মাঝে সাঝে 10টা কলের মধ্যে 2টা কল ড্রপ করে। বাট চিন্তা করেন ওই 2টা কলে যদি ইমার্জেন্সি হয়, বাসায় আব্বা আম্মা কল দিছে, তখন কি করবেন? এখন যেহেতু আমরা পিক্সেল 9-এ নিজেরাই কল ড্রপ ইস্যুটা ফেস করছি, আপনারা ভ্যারিয়েন্টটা জানতে চাইবেন এটা কোন ভ্যারিয়েন্ট। আমাদের যেই ইউনিটটা এটা হচ্ছে জাপানিজ ভ্যারিয়েন্ট, G1B60 মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট নাম্বারটা। পিক্সেল 9-এর 3টা ভ্যারিয়েন্ট হয় অ্যাকচুয়ালি, মোটামুটি পিক্সেলেরই 3টা ভ্যারিয়েন্ট হয়, গ্লোবাল, USA অ্যান্ড জাপানিজ। অনেকে গ্লোবালটার ইউরোপিয়ান ভার্সনও ডাকে। ইউএসএরটা হচ্ছে G2YBB মডেল অ্যান্ড গ্লোবালটা হচ্ছে GUR25 মডেল। এটা হচ্ছে কোড নেমগুলো জানাই দিলাম, আপনারা কেনার সময় যদি একটু সুবিধা হয়। অ্যান্ড এই গ্লোবাল ভার্সনটা কিন্তু ওরা অফিসিয়ালি ইন্ডিয়াতেও বিক্রি করে, অ্যান্ড ওই জিনিসেও কিন্তু ইন্ডিয়ান মানুষজন নেটওয়ার্ক ইস্যু ফেস করতেছে। মজার বিষয় হচ্ছে G1B60 মানে জাপানিজ আর GUR25 মানে গ্লোবাল, এই দুইটারে কিন্তু নেটওয়ার্ক স্পেকট্রাম হার্ডওয়্যার ওয়াইজ একদম সেম। মানে দুইটার GSME কোয়াড ব্যান্ডের অ্যান্ড দুইটাতেই হচ্ছে Sub-6 5G। সো একটা যেহেতু আমরা ইস্যু পাইছি, অন্যটাও পাইছে, তারা বলতেছে। সো আপনার ক্ষেত্রেও আপনি পাবেন, ধরে রাখতে পারেন। এই জন্য যাদের কল অ্যাটেন্ড করা বেশি ইম্পর্টেন্ট যাদের লাইফে, তাদেরকে আমরা পিক্সেল ফোনগুলো সাজেস্ট করি না ঢালাওভাবে। আশা করি পিক্সেল 10 সিরিজ থেকে গুগল যে চুক্তিটায় আছে স্যামসাংয়ের সাথে, ওইটা শেষ হওয়ার দিকে অথবা শেষ হয়ে যাবে। তখন স্যামসাংয়ের এই নেটওয়ার্ক মডেমটা ইউজ করা অফ হয়ে যাবে। তখন আমরা নেটওয়ার্ক এই ঝামেলা থেকে মিডিয়াটেকের মডেম ইউজ করুক, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের
যেটার ইউজ করুক না কেন ভাই, যেটার ইউজ না করুক না কেন, আমরা অন্তত এটার থেকে যেই নেটওয়ার্ক ইস্যুটা, এটার থেকে বাঁচার অনেক বড় একটা চান্স আছে। অ্যান্ড আমিও চাই ভাই নেটওয়ার্ক ইস্যুটা সলভ হোক, ওরা এই স্যামসাংয়ের মডেমটা ইউজ করা বাদ দিক, তাহলে অন্তত অনেক জিনিসে ভালো হয়। আমিও এই কমপ্লেন করতে চাই না বছরকে বছর, প্রতি বছর সেম কমপ্লেন পিক্সেল ফোন নিয়ে। আপনারাও যারা পিক্সেল লাভার আছেন বকাবকি করেন কমেন্টে, সেইগুলো শুনতে চাই না ভাই। আমিও চাই সলভ হোক, অন্তত নেটওয়ার্কটা সলভ হোক। গেমিং ইস্যু, হিটিং ইস্যু, ওইগুলো পরে দেখা যাবো, সমস্যা নাই, সলভের টাইম আছে, বাট নেটওয়ার্কটা ম্যান্ডেটরি। ও আর এখানে একটা অ্যাডিশনাল আমার নোট দেই, অনেকে নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক টোটকা দেয়, বলে ভাই আমি এটা করছি সলভ হয়ে গেছে, আমি এটা করছি সলভ হয়ে গেছে। ভাই আমি নিজেও অনেক কিছু ট্রাই করছি, অনেকের ক্ষেত্রেই সলভ হয় না, এটার সলভ বলা যায় না। হয়তো আপনার ক্ষেত্রে একটু কমছে, কিছু ক্ষেত্রে কমে, যেমন নেটওয়ার্ক 5G থেকে বাই ডিফল্ট ওই যে 4G-তে নিয়ে আসে, 5G-টা রাখে না, ওই অপশনটা করলে অনেকের নাকি একটু কমে। এরকম অনেক টোটকা থাকে, এগুলো পিক্সেল গ্রুপে জয়েন করলে আপনি জানতে পারবেন, একটু খোঁজখবর নিলে জানতে পারবেন, পিক্সেল যে ফেসবুক গ্রুপগুলো আছে আপনি ট্রাই করতে পারেন যদি আপনি কিনেন। বাট সেইগুলারে আমি একটা ম্যাস পিপলের কাছে যখন বলতেছি, সেগুলার অ্যাবসোলিউট সলিউশন হিসেবে আমি প্রেজেন্ট করতে পারতেছি না। অ্যান্ড সেই সাথে আমরা ভিডিও শেষে চলে আসছি। অন্য দেশের জন্য কোনো একটা জিনিস জোস হইলে সেটা যে আমাদের দেশেও জোস হবে ব্যাপারটা কিন্তু তা না। প্রতি বছর পিক্সেলকে ক্যামেরা অ্যান্ড সফটওয়্যারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় অনেকেই, বাট বাকি জিনিসগুলোতে মানুষ তেমন একটা ফোকাস করে না। আমরা ফোকাস দেই, এই জন্য অনেকেই ভাবে আমরা ইচ্ছা করে পিক্সেলের দোষ ধরি অথবা পিক্সেলরে দেখতে পারি না। ভাই আসলে অনেস্টলি ব্যাপারটা তা না। পিক্সেল এত ইম্পর্টেন্ট জায়গা নেই বাংলাদেশে যে ওরে আমার আলাদা করে মানে ওর নামে দুর্নাম ছড়ানো লাগবে, বা এমন করলে আমাদের কোনো লাভ আছে বা শপকিপারদের কোনো লাভ আছে। এটাও তো যে ভদ্রলোক দিছে, মানে যে সব থেকে ফোন সেলিব্রিটি, তাদেরও তো সেল করা লাগবে। সো দুর্নাম রটায় আমাদের কোনো লাভ নাই, কোনো লজিক্যাল লাভ নাই। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গরম মাথায় চিন্তা করলে ঠিক আছে। আর আমরা পিক্সেল রিভিউ ইউজ করি পিক্সেল 1 থেকে, যখন থেকে পিক্সেল শুরু হয়েছে। অ্যান্ড এর আগে যে গুগলের নেক্সাস ফোন ছিল সেইগুলোও ইউজ করছি। তো কেন আমি ওর বিরুদ্ধে মানে ফাওয়া বানায় দোষ ধরবো অ্যাকচুয়ালি যদি না পাই, অ্যান্ড এত যদি ক্রিটিক্যাল, এত যদি গভীর মিস্টেক না পাই, ঝামেলা না পাই, কেন বলবো? আমি ইদানিং দেখি ভাই কমেন্টে এসে বলে, মানে ও মনে হয় 2 বছর আগে পিক্সেলের নাম শুনছে, সেকেন্ড হ্যান্ড একটা পিক্সেল 6 কিনছে, আইসা আমাদের বকতেছে আমরা কেন পিক্সেলের নামে খারাপ বললাম, পিক্সেলের নামে এনিহাও ভালো বলতেই হবে। সো আমি যা তথ্য দেওয়ার দিলাম, এছাড়া আরও অনেক কিছু দেওয়ার ছিল, বাট ভিডিও তো বড় হয়ে যায়। এখন আপনিই চিন্তা করেন, বাংলাদেশের বাজারে আজকের দিনে দাঁড়িয়ে 70,000 টাকা হইলে আপনি কি গুগল পিক্সেল 9 কিনতেন, নাকি কম্পিটিশনের দিকে ঝুঁকতেন, লাইক স্যামসাং S25, ভিভো X200 Pro Mini, ওপ্পো X8s আছে একটা, ওইগুলোর দিকে ঝুঁকতেন? কোনটা পিক্সেল 9 নাকি ওই ব্যাচের কোনো একটা, সেইটা কমেন্টে জানান। ও আর কিনলে ফোন সেলিব্রিটি থেকে কিনেন।